আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে সকাল সকাল দেখেন রেডি হয়েছি তো আপনাদের সাথে কালকে দুইটা জিনিস পারচেজ করছিলাম, ওইটা একটু শেয়ার করি। দুইটা লিপ লাইনার কিনছি, একটা কিনছি মার্সের একটা লিপ লাইনার, এটার কালারটা আমি অ্যাপ্লাই করবো দেখাচ্ছি। আর এটা কিনছি হচ্ছে বিউটি গ্লেজের, এটাও দেখাচ্ছি। তো আমি একটু অ্যাপ্লাই করি, দেখি কেমন, তারপর আপনাদের সাথে রিভিউ। তো আমি এই যে লিপ লাইন করছি এটা দিয়ে, আর ভিতরে হালকা করে দিছি, তো ভালোই, মানে আমার কাছে খুবই ভালো লাগলো। যারা যারা চান চাইলে কিনতে পারেন। তারপরে বের হয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে স্কুল থেকে স্কুলের কাজ শেষ করে গিয়েছিলাম। ওকে টাইফয়েডের টিকাটা দেওয়া হয়নি, আজকে টাইফয়েডের টিকাটা দিয়ে দিয়েছি। আর আজকে বাইরে এত পরিমাণ রোদ ছিল, আল্লাহ রে আল্লাহ, কি বলবো, অনেক রোদ ছিল, একদম পুরো হাঁপায়ে গেছিলাম। আর আমার বাচ্চাও হাঁপায়ে গেছিল, মানে গরমে একদম যা তা অবস্থা। তারপরে দুই মা ছেলে মিলে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি আমার ছেলেকে বলতেছিলাম, একটু তাকাও, ভিডিও করে রাখি আজকে যে গরমটা পড়ছে। তারপরে ও আমার সাথে সাথে ভিডিওতে তাকাচ্ছিল, মাশাল্লাহ বারাকাল্লাহ। আর আমি অফ ক্যামেরা ভাজি করে নিছি। আর কালকের যে বটটা আমার হেল্পিং হ্যান্ড আপা হচ্ছে খুব পরিষ্কার করে কেটে ধুয়ে দিছে, এটাকে এখন একটু রান্না করবো। তবে আগে এটাকে একটু বাটিতে বেড়ে নেই। আজকে সকালবেলা বাইরে গেছিলাম, মাথা ঘুরতেছে, আজকে এত রোদ যে বাইরে, আজকে যে কি পরিমাণ রোদ বলার বাইরে। রোদ গরম যাই থাক না কেন, আমাদের মেয়েদের তো রান্না করতেই হবে, রান্না করে খাইতেই হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে ডে বাই ডে। তো আমি হচ্ছে রান্না বসায় দিছি। প্রথমে ভাজি করে নিছিলাম অফ ক্যামেরায়, তারপরে হচ্ছে বটটা ভুনা করব। তো বট ভুনার জন্য একদম যাবতীয় যত মশলা আছে ওগুলা দিয়ে দিলাম। আর মশলাটা ভালো মতো কষায় নিছি তেল উঠা পর্যন্ত, তারপরে সুন্দর করে ধোয়া বটটাও দিয়ে দিছি। এবার বটটাও হচ্ছে নেড়ে চেড়ে ভালো মতো তেল উঠা পর্যন্ত কষায় নিব। আমি এভাবেই বট রান্না করতে পছন্দ করি। আর আমি একটু জাল দিয়ে দিয়ে হচ্ছে নরম করে ভাজা ভাজা করে বটটা পছন্দ করি। সবাই আমার জানা মতো এরকমই পছন্দ করে। আর এখন যেহেতু একটু ডায়েটিংয়ে আছি, তো আলু আর দিচ্ছি না, কিন্তু আমাদের কিন্তু অভ্যাস আছে বটের মধ্যে আলু দিয়ে খাওয়া। তো কে কে বটের মধ্যে আলু দিয়ে খাওয়া পছন্দ করেন? আর এই দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার বট ভুনাটা প্রায় প্রায় মানে কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিব অনেকগুলো পানি, মানে একদম কড়াইটা টুপু টুপু করে পানি দিয়ে দিব। আর আমি আজকে আরেকটু পোলাও রান্না করছিলাম, কারণ গতকালকে একটু পোলাও রান্না করছিলাম, একদমই অল্প রান্না করছিলাম। ওইটা খেয়ে আর কি আমার হাজবেন্ডেরও মন ভরে নাই, আমার বাচ্চারও মন ভরে নাই, তো ওদের জন্যই রান্না করতেছিলাম। আর এই চুলায় রান্না করতেছিলাম, মানে বটটা কষাইতেছিলাম ভালো মতো। আর যত ভালো মতো বটটা কষাবো আর তারপরে হচ্ছে গরম পানি ইউজ করব, তো তত ভালোই হচ্ছে রান্নাটা হবে। আর এটা আমি আবারও 2-3 বার জাল করে নিব, তো এটা রান্নাটা তখন অনেক ভালো হবে। এই যে দেখেন পানি দিয়ে নিচ্ছি। আর কড়াইটা তো প্রথমে বললাম যে একটু বেশি পানি দিব, যাতে বারবার বারবার জাল করা যায়। তারপরে না আমি রান্না শেষ করে নিচ্ছি, আর এরপরে কোনো ভিডিওস করা হয় না। আর ফ্রাইডে স্যাটারডে আমার বাচ্চার হচ্ছে ড্রয়িং আর হ্যান্ড রাইটিং ক্লাস থাকে, তো আমরা ওইখানেই চলে যাচ্ছি রেডি টেডি হয়ে। তো এই যে মানে এত রোদ, আমরা মানে সহ্যই করতে পারতেছিলাম না গরম। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে, এজন্য সবসময় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলা উচিত, শুকরিয়া আদায় করা উচিত। আর এখানে এসে বাচ্চাকে ক্লাসে দিয়ে আমরা ফ্রেন্ডরা মিলে সেই গল্পগুজব শুরু করেছি আর করে ফেলেছিও, মানে এরকম একটা অবস্থা। আর আমার মানে খুব খুব মাথা ব্যথা করতেছিল। আমি ফ্যানের বাতাস, মানে কেমন যেন একটা অস্থিরতা ভাব করতেছিল। তো বাসায় এসে নামাজ পড়ে রেস্ট করে এই যে এটা সন্ধ্যার পরে হচ্ছে রাকিব হোসেনের ব্লগ দেখছিলাম, আর একটু চা বানাই নিয়ে আসছিলাম। আমার চাটা এত ভালো হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হাতের চা আমার কাছেই বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের রাতের খাবার। তো ডিম সিদ্ধ দিব, ডিম সিদ্ধ দিয়ে আমি একটু হাঁটবো ট্রেডমিলে, তারপরে হচ্ছে বাচ্চাকে খাওয়াই শুয়ে পড়বো। আমরা একটু লেট নাইট শুই, তো ডিমটা সিদ্ধ করি, চলেন। ডিম সিদ্ধ দিয়ে দিছি, ওইদিকে আমার ছেলে হাতের লেখা করতেছে, মাম্মি মাম্মি বলে অস্থির হয়ে যাচ্ছে। আসতেছি। মিল ওপেন করব, এটা ওপেন করা আমার কাছে খুব খুব ভেজাল মনে হয়, মানে মনে হয় যে জঘন্যতম কাজ। তো এটা ওপেন তো করতেই হবে।
করে নিছি। এখন আমি একটু আধা ঘন্টা তো হাঁটতে পারবো না, এটা 5-10 মিনিট হাঁটবো আর কি। চলেন শুরু করি হাঁটা। এতক্ষণ আমি হচ্ছে ট্রেডমিলে হাইটাই যে আমার শরীরের যত ঘাম আছে সব ঝরেছে, বিকজ আই নিড টু লুজ মাই ওয়েট। আজকের ব্লগ এখানেই শেষ করি। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, আর ব্লগগুলো একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করি। আর সবাই ভালো থাকবেন। হাঁটাহাঁটি কিন্তু শরীরের জন্য অনেক উপকার, বাইরেও হাঁটাহাঁটি করা উচিত। তো আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।